হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো করে রুই মাছের ঝোল করে দেখাবো। অনেক সময় আমাদের প্রত্যেকেরই বাড়িতে মনে হয় যে একটু অনুষ্ঠান বাড়ির মতো একটু খাবার দাবার হলে বাড়িতে বেশ ভালো হতো। তাই আমি বিয়ে বাড়ি কিংবা অন্যান্য অনুষ্ঠান বাড়ির মতো করে রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। বাজার থেকে একটা বড় জ্যান্ত রুই মাছ কিনে এনেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু মাছের ঝোল চলে না বাঙালির, কি তাই তো? সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। খুবই আস্তে আস্তে কিন্তু একে একে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু গায়ে গায়ে লেগে গেলে এবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলো আমি এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। একটু গ্যাসটা আস্তে দিলে খুব সুন্দর ফ্রাই হবে আর ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে আমি একে একে সব মাছগুলো ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। এবারে দেখো মাছগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব। তারপরে মাছের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আবারও সর্ষের তেল কিছুটা অ্যাড করব। যেহেতু মাছের যতটুকু তেল ছিল তার সাথে আমি একটু কাঁচা তেল অ্যাড করলাম, তার জন্য ভালো করে কিন্তু গরম করে নিয়ে তারপরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা একটা আর পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো যখন হালকা মতো ফ্রাই হয়েছে তার মধ্যে আমি অ্যাড করছি শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো যদি এখন অ্যাড করা হয় তাহলে কিন্তু দারুণ কালার আসে, ওই জন্য কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োটা এখনই অ্যাড করছি। এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফ্রাই করলাম। তারপরে দিচ্ছি আদা বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এবারে সামান্য মতো দেবো একটু জল, তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী দেবো নুন। এবারে আমি অ্যাড করবো এর মধ্যে জিরে গুঁড়ো। এবারে আমি অ্যাড করব সামান্য মতো গরম মশলা। এটা কিন্তু অপশনাল, মনে করলে কিন্তু নামানোর আগে দিলেও হবে। আমি কিন্তু নামানোর আগেও দিয়েছি আর এখন একটু দিচ্ছি সামান্য, তাতে স্মেলের পরিমাণটা একটু বেশি আসে আর তাতে খেতেও ভালো লাগে, ওই জন্য আমি অ্যাড করলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার সময় তারপরে দিচ্ছি হালকা করে একটু চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে। এবারে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো কষিয়ে এসেছে। এবারে আমি দেবো এর মধ্যে জল। এখন কিছুটা হালকার উপরে একটু জল দিলাম, তারপরে নাড়াচাড়া করে মাছগুলো এবারে আমি দিয়ে দেবো। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবারে মাছে মশলায় কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। বেশ ভালো মতো কষিয়ে এসেছে। এভাবে করলে কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব সুন্দর ঢোকে। তারপরে আমি দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আন্দাজ মতো দিও, তোমরা যেমন যা ঝোল করবে তেমন সেভাবে জলটা দিও। জলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার ফুটিয়ে নেব। বেশ
বেশ অনেকক্ষণ ধরে ফুটছে। এবার আমি নামিয়ে নেওয়ার আগে আগে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলার মধ্যে দেখো কত রকমের ফল দেওয়া আছে, এখানে মোটামুটি 6-7 রকমের দেওয়া আছে। এবারে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস আমাদের হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের ঝোল। অনেক সময় আমাদের সকলেরই খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এভাবে বাড়িতে করে নিতে পারো একদমই অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের ঝোল। এতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর পরিবারের সকলকে এই রান্নাটা করে একবার তাক লাগিয়ে দিও। ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর রেসিপিটা বানিয়ে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে খেতে। যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিও এতটুকুই, আসছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।